আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোম এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ অধ্যায় 9.1 8 থেকে 11 পর্যন্ত যত যা অঙ্ক আছে সব আজকে আমরা করব। চলো ক্লাসে যাই। দেখো প্রথমে কি লিখছি, কি আগে লিখে রাখছি 8 অর্থাৎ 8-এর ক নাম্বার কি লেখা আছে 10a বাই 1 মাইনাস কটে প্লাস কটে 1 মাইনাস 10a ইকুয়াল সেকে প্লাস কসেকে প্লাস 1। দেখো তো এই পাশে কি আছে আমার ইকুয়াল, এই পাশে কি বলা হয় বাম পক্ষ, আর এই পাশে হবে কি আমার ডান পক্ষ। এবার এই পাশে অঙ্কগুলো করে তারপর আমরা কী করবো, কি এই পাশে এটা মিল করব আমরা। তা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কী করবো লিখে নিচ্ছি আমরা লেফট হ্যান্ড সাইড কি আছে উপরে 10a বাই 1 মাইনাস কট a প্লাস কট a 1 মাইনাস 10a। আমার লক্ষ্য কি সেকে প্লাস কসেকে প্লাস 1 তৈরি করা। এখন দেখো প্রথমে তাহলে 10কে ভাঙে নেই, সূত্র দিচ্ছি। যারা তোমাদের সূত্র সমস্যা হচ্ছে আমার প্রাথমিক আলোচনা এই অধ্যায় কি প্রাথমিক আলোচনা যে আছে সেটা দেখে আসবে। দেখো কি বল, তাহলে 10-এর সূত্রটা কি হবে সাইন এ বাই কস এ মাইনাস কটের কি হবে কস এ মাইনাস বাই সাইন এ প্লাস কটের কি হবে কস এ বাই সাইন এ 1 মাইনাস সাইন এ কস এ। দেখো 10-এর সূত্র কি পাশাপাশি একই দিয়ে দিছি। দেখো আমার এই পাশে এটা কি আছে ভগ্নাংশ আছে, এটাও কি ভগ্নাংশ। দেখো এখানে ভগ্নাংশ আছে, এখানেও ভগ্নাংশ অবস্থায় আছে। কি আছে এখানে আছে কি মাইনাস অবস্থায় আছে, এখানে কি অবস্থা আছে ভগ্নাংশ অবস্থায় আছে, কিন্তু এখানে কি 1 মাইনাস অবস্থায় আছে। যদি প্লাস এবং মাইনাস অবস্থা থাকে পাশে কি থাকে ভগ্নাংশ অবস্থা থাকে, তাহলে আমরা কি করবো কি অবশ্যই লসাগু করে নেব। দেখো লসাগু করতেছি এখন সাইন এ কসে, তাই এটুকু লসাগু কি হবে আমাদের সাইন এ। এটা দিয়ে যদি একে আমরা ভাগ করে গুণ করে কি আসবে সাইন এ আসবে। সাইনে কি চিহ্ন আছে মাইনাস, এই সাইনে আর এই সাইনে ভাগ করলে কি আসে 1 আসে। 1কে দিয়ে গুণ করব তাহলে কি আসবে কস এ। এটি একইভাবে করব আমরা। উপরে কি আছে কস এ সাইন এ, এখানেও একইভাবে লসাগু নেব। কি আছে কস এ, এটি যে ভাগ করে গুণ করে কি আসবে কসে আসবে। কসে মাইনাস একে যে ভাগ করে কি আসবে 1 আসবে। তো কি থাকে 1 দিয়ে উপরে গুণ করব সাইন এ। দেখো এখানেও ভগ্নাংশ অবস্থায় আছে, আবার এখানেও কি আছে ভগ্নাংশ অবস্থায় আছে, এখানেও ভগ্নাংশ অবস্থায় আছে, এখানেও ভগ্নাংশ অবস্থায় আছে। একখানে যদি একের অধিক ভগ্নাংশ অবস্থা থাকে তাহলে আমরা কি করব এটাকে উল্টে নেব। দেখো কি আছে এখানে সাইন এ বাই কস এ। দেখো এখন ভগ্নাংশ অবস্থা এখানে কি আছে ভগ্নাংশ আছে, যদি এখন যে উল্টে নেই অর্থাৎ গুণ করে নেব, গুণ করে নিলে কী হয়ে যাবে নিচের এটা উপরে যাবে, আর উপরের সংখ্যা কী হয়ে যাবে নিচে যাবে। তাহলে এখানে কি আছে সাইন আছে, সাইনটা কোথায় যাবে উপরে যাবে সাইন এ, আর নিচে উপরের সংখ্যাটা কোথায় চলে আসবে নিচে। তাহলে কি আছে সাইন এ মাইনাস কস এ। এই পাশে হুবহু একই, তাহলে কসে মাইনাস সাইনে কসে বাই সাইনে সাইনে উল্টে দিচ্ছি এখন। তাহলে কসে মাইনাস সাইন এ
কস এ মাইনাস সাইন এ। দেখো তো গুণ অবস্থা এখানে সাইন এ আছে, এই পাশেও কি আছে সাইন এ, উপরে গুণ করে নিচ্ছে পাশাপাশি, তাহলে সাইন স্কোয়ার এ, আর এখানে কি আছে কস এ সাইন এ মাইনাস কস এ প্লাস উপর গুণ করে নিচ্ছে কি আছে কস স্কোয়ার এ সাইন কস এ মাইনাস সাইন এ। দেখো আমরা এই পাশে মিল করে নেব, এই পাশে তুমি কাজ করতে পারো অথবা এই পাশে কাজ করতে পারো, তোমার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। দেখো আমি এই পাশে এই পাশে রাখিয়ে দিচ্ছি, আমি এই পাশে কাজ করব। দেখো কসে আর ভিতরে কি আছে দেখো ব্র্যাকেটের ভিতরে সাইন এ মাইনাস কসে, আর এখানে কি আছে কসে মাইনাস সাইন এ। এটার সাথে যদি মিল করতে চাই তাহলে কি মাইনাস কমন নিই আমি, এই পাশে আমি ঠিকই রাখবো সাইন স্কোয়ার এ কস এ সাইন এ মাইনাস কস এ প্লাস কস স্কোয়ার এ। যদি মাইনাস কমন নিই আমি তাহলে মাইনাস কি আছে সাইন এ, এখানে এ হবে, তাহলে সাইন এ, তাহলে এই সাইনটা আমি এই পাশে নিয়ে এসেছি কী হবে কার সাথে, এর সাথে মিল করার জন্য, তাহলে সাইন এ মাইনাস কস এ সাইন স্কোয়ার এ কস এ সাইন এ মাইনাস কস এ। দেখো তো এটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস, তাহলে উপরে যা আছে তাই রেখে দিচ্ছি কস স্কোয়ার এ, আর এখানে হবে সাইন এ সাইন এ মাইনাস কস এ। দেখো এখানে আমার ভগ্নাংশ অবস্থায় আছে, এখানে বিয়োগ অবস্থায়, এখানে কি আছে ভগ্নাংশ অবস্থায় আছে। দেখো এখানে একই সেম, তাহলে আমরা এখানে কি করব লসাগু নেব, লসাগু নিয়ে নিচ্ছি, কি আছে কস এ, আমরা জানি কি মিলের একটি আর অমিলের সবগুলো, এখানে কস আছে আর এখানে কি আছে সাইন আছে, অমিল আছে, তো দুইটাই নিয়ে নিচ্ছি, তাহলে কস এ সাইন এ, আর এখানে কি আছে সাইন এ মাইনাস কস এ, এখানেও কি সাইন এ মাইনাস কস এ, একটি নিচ্ছি সাইন এ মাইনাস কস এ। দেখো তো একে যদি আমরা ভাগ করি, এখানে কি আছে কস আছে আর সাইন মাইনাস কসে আছে, এখানে কস সাইন মাইনাস কসে, বাকি থাকে কি এখানে আমার সাইনে, তাহলে সাইন এখানে কয়টি আছে একটি, আর এখানে কয়টি আছে দুইটি, গুণ করে দিচ্ছি, তাহলে সাইন কিউব এ মাইনাস, এখানে কিছু দেখো তো এখানে সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কস এ, এখানে কি সাইনে আর সাইনে, তার বাকি থাকে কি এখানে আমার কস এ, এই কস এ আর এখানে কস স্কোয়ার, এখানে দুইটি আর একটি কয়টি, এখানে হচ্ছে একটি, তাহলে কয়টি হচ্ছে তিনটি, তাহলে সাইন কস কিউব এ। এই পাশে তুলে নাও, আমি এখন এই পাশে মুছে দিচ্ছি, দেখো একটু মুছে দিচ্ছি। দেখো সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, আমরা কি সূত্র পড়ছিলাম আগে, এ কিউব মাইনাস বি কিউব সূত্র, দেখো তো এই সূত্রটা কি হবে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন হুবহু এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, তাহলে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, তাহলে সাইন এ মাইনাস কস এ ইন্টু হুবহু একই এ স্কোয়ার, তার মানে এখানে কী হবে সাইন স্কোয়ার
সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ। আর নিচে কি আছে, কসে সাইন এ মাইনাস কস। দেখো তো এই পাশে কি আছে, ভগ্নাংশ সাইন এ মাইনাস কস এ, আর এখানে সাইন এ মাইনাস কস এ, এটা কাটা দিয়ে দিছি। আমার লক্ষ্য কি, সেকে প্লাস কস এ প্লাস 1 তৈরি করা। এটা সাজাই নেই, তাহলে লক্ষ্য ব্যাক করো, লক্ষ্যটা হবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন এ কস এ, নিচে কি আছে, কস এ সাইন এ, কস স্কোয়ার এ না সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আমরা সূত্র পড়ে নিই আগে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল কি 1। ঠিক তদ্রূপ এখানে কি হবে, 1 প্লাস সাইন এ কস এ সাইন এ। এখন দেখো আমার লক্ষ্য এখানে কি, সেক এ প্লাস কস এ প্লাস 1। ঠিক তদ্রূপ যদি আমি এটা এই পাশে করে নেই, করতে পারবো না। দেখো তো 1 নিচে কি কস এ সাইন এ ইন্টু কি আছে এখানে, প্লাস আছে, তো প্লাস সাইন এ কস এ, নিচে কি কস সাজায় নিচ্ছি, সাইন এ কস এ, এটা কাটা। এখন দেখো এটা এই পাশে আমাকে সেক মিলাতে হবে, কি করতে হবে, সেক আর কসেক এ। তাহলে এখানে কি আমি এই পাশে নিয়ে নিচ্ছি, আলাদাভাবে করে দিচ্ছি আবার, 1 কস এ ইন্টু উপরে 1 সাইন এ প্লাস এটা কাটা দেওয়ার পর কি আসছে কি 1। এর পাশে মুছে দিচ্ছি। দেখো এর পাশে 1 বা কস এ, সূত্রটা কি, সেকে 1 মাইনাস সাইন এ, এর সূত্র কি হবে, কসেক এ প্লাস 1। দেখো আমার প্রমাণ হয়ে গেছে, কিটা মিলে গেছে। তাহলে কি আছে আমার রাইট হ্যান্ড সাইড। তো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো তোমার বইয়ে কি আছে, প্রমাণ করতে বলছে, তাহলে আমরা প্রমাণ করে দিয়ে দিছি। এখন যাব আমরা খ নাম্বারে। দেখো আমরা এখন কি করব, খ নাম্বার করব। এখানে আছে আমার 1, এই পাশে থেকে আমার বাম পক্ষ আমার মিলাতে হবে কি, ডান পক্ষের 1 তৈরি করতে হবে। তো 1 তৈরি করার জন্য প্রথমে লিখতে হবে কি আমাকে, এই পাশের বাম পক্ষ লিখে নেই, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস tan স্কোয়ার এ 1 প্লাস cot স্কোয়ার এ। দেখো তুমি ট্যানকে ভাঙিয়ে কট করতে পারো, অথবা কটকে ভাঙে তুমি কি করতে পারবা, ট্যান করতে পারো। তাই আমি বাম পাশে ঠিক রাখতেছি, আমি ওই পাশেটা ভাঙাচ্ছি। হ্যাঁ, 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 প্লাস আনুপাতিক সূত্রটা কি, cot সমান 1/10 অথবা 1/10।
1/10 স্কয়ার 1 প্লাস 10 স্কয়ার এ প্লাস, দেখো তো এখানে কি আছে 1 আছে আর নিচে কি আছে ভগ্নাংশ অবস্থা আছে, এখানে ভগ্নাংশ অবস্থা আছে আর এখানে কি আছে প্লাস। আগের মতন কি করে নেব তাহলে, লসাগু করে নেই। উপরে 1 নিচে লসাগু কত আসবে 10 আসতেছে, 10 স্কয়ার এই 1 দিয়ে একে ভাগ করে যদি গুণ করে কি আসবে 10 স্কয়ারে আসবে, 10 স্কয়ার এ কি আছে প্লাস 10 আর 10 10 স্কয়ারে 10 স্কয়ার যে ভাগ করি আমরা কত আসবে 1 আসবে, 1 দিয়ে আবার যে এখানে গুণ করি 1 একে 1 এ আসবে, 1 প্লাস 10 স্কয়ার এ কি আছে কিন্তু প্লাস, এটা কি অবস্থা দেখো তো, এখানে ভগ্নাংশ অবস্থায় আছে এখানেও কি আছে ভগ্নাংশ অবস্থা। যদি এখন যে আমরা গুণ করে দিই উল্টে দেই তাহলে কী হবে দেখো, 1 গুণ 1, 10টা যাবে উপরে আর এটা যাবে নিচে, 10 স্কয়ার এ, এটা একবার সাজা নিচ্ছি 1 প্লাস 10 স্কয়ার এ, ওয়ান প্লাস 10 স্কয়ার এ প্লাস 1 দিয়ে যে গুণ করে কি আসবে 10 স্কয়ার এ আসবে, 10 স্কয়ার এ 1 প্লাস 10 স্কয়ার এ, দেখো এখানেও কি আছে 1 প্লাস 10 স্কয়ার এ, এখানেও আছে 1 প্লাস 10 স্কয়ার এ, এই পাশেও ভগ্নাংশ অবস্থায় আছে এই পাশেও ভগ্নাংশ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব এখানে লসাগু করে নিব, তো মিলের কি একটি আর অমিলের সবগুলো এখানে দুইটি একই মিল আছে, তাহলে 1 প্লাস 10 স্কয়ার এ, 1 প্লাস 10 স্কয়ার এ 1 প্লাস 10 স্কয়ার এ ভাগ করলে কত হবে 1 আসবে, 1 দিয়ে এখানে গুণ করো কি আসবে 1 এ আসবে, প্লাস প্লাস ভাগ করলে কি আসবে 1 এ আসবে, উপরে কি আছে 10 স্কয়ার এ, একে যে ভাগ করে কি আসবে 1 আসবে। দেখো তো আমার 1 কি মিলছে এই পাশে, তো আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, আর হবে কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি 8 নম্বর বুঝতে পারছো, ক এবং খ তুলে নেও। ডান পক্ষ এই পাশে হচ্ছে কি আমার বাম পক্ষ, তার বাম পক্ষ দিয়ে আমি ডান পক্ষ মিল করব। এখন যাই কিছু করি আমাকে সাইনে প্লাস কসে আমার তৈরি করতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos a 1 minus tan a plus cos a 1 minus cot a, cos a 1 minus, দেখো 10 কে ভাঙাবো, 10 এর সূত্র কি আনুপাতিক সূত্র কি sin a বাই cos a, তাহলে sin a বাই cos a প্লাস sin a 1 মাইনাস, দেখো তাহলে cot এর সূত্রটা কি হবে cos a বাই sin a, cos a বাই sin a, cos a, দেখো এখানে কি অবস্থায় আছে ভগ্নাংশ অবস্থায় আছে, এই পাশে কি মাইনাস প্লাস মাইনাস অবস্থায় থাকে, পাশে যে ভগ্ন অবস্থা থাকে, তাহলে আমরা কি করি কি আমরা কি লসাগু করি, তাহলে এই লসাগুকে এখানে কি যাবে এখানে আমার cos a, cos a, এই 1 দিয়ে যদি cos এর সাথে আমরা ভাগ করি তাহলে কত আসবে 1 আসবে, যে গুণ করি আবার কি cos a আসবে, cos a মাইনাস cos a আর cos এ ভাগ করলে কি আসে 1 আসে, 1 দিয়ে আবার sin এর সাথে গুণ করলে কত আসবে sin a আসবে, প্লাস প্লাস কি আছে sin a আছে, sin a রাখে দিলাম sin a
এখানেও লসাগুকে হুবহু একই নিয়মে যাবে। কি আছে সাইন এ, তাহলে এখানে হবে সাইন এ মাইনাস কস এ। দেখুন এখানেও আছে আমার ভগ্নাংশ অবস্থায়, এখানেও আছে কি আমার ভগ্নাংশ অবস্থায় আছে। যদি এর নিচে কিছু না দেওয়া থাকে তাহলে 1 ধরা হয়, তাই নয় কি? যদি ভগ্নাংশ অবস্থায় থাকে উভয় পাশে, তাহলে আমরা কি করব, কি উল্টে দেবো। দেখো এখানে আছে এটা, আর এই পাশে এসে আমার কি এটা ভগ্নাংশ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, এটা উল্টে দেবো। উল্টে দিলে কি হবে, কসে ইন্টু, তাহলে নিচের এটা যাবে উপরে, আর উপরে গুলো যাবে নিচে, তাহলে কস এ, আর উপরে কি আছে কস এ মাইনাস সাইন এ প্লাস, এটি একই সিস্টেম হবে সাইন এ, তাহলে নিচের কি কোথায় যাবে, নিচের এটা কোথায় যাবে, উপরে যাবে, তাহলে সাইন এ, আর নিচে হবে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। এখন যে আমরা কসে কি গুণ অবস্থায় আছে, উপর সংখ্যায় উপরে চলে যাবে, কসে আর কসে গুণ করলে কি হবে, কস স্কয়ার এ। দেখো কসে এবং কসে গুণ করলে কি হবে, কস স্কয়ার এ। নিচে কি আছে, কসে মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ প্লাস, এটাও হবে সাইন স্কয়ার এ, নিচে হবে সাইন এ মাইনাস কস এ। দেখো এখানে আছে কস এ মাইনাস সাইন এ, আর এখানে কি আছে সাইন এ মাইনাস কস এ। হয় আমি এই পাশের মধ্যে করব, না হয় বাম পাশের মতো আমার এই পাশে কাজ করব। তাহলে আমি বাম পাশ ঠিক রাখতেছি, আমি এই পাশটা কাজ করতেছি। দেখো তো কস এ মাইনাস সাইন এ, এখানে সাইন এ মাইনাস কস এ, তাহলে আমি মাইনাসটা কমন নেই, কসটা আমি এই পাশে নিয়ে মাইনাস কমন নেই। দেখো তাহলে কস স্কয়ার এ, আর এখানে কি আছে কস এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কয়ার এ। এখানে মাইনাস কমন নিলে কি আসবে, কসটা আমি এই পাশে নিয়ে আসতেছি, কস এ মাইনাস এ প্লাস এ মাইনাস সাইন এ। কস স্কয়ার এ, আর এখানে কস এ মাইনাস সাইন এ প্লাস এ মাইনাস এ মাইনাস, এখানে হবে সাইন স্কয়ার এ, নিচে হবে কস এ মাইনাস সাইন এ। দেখো কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ, এই পাশে হুবহু একই অবস্থা হয়েছে। তাহলে আমরা কি করব, এই পাশে ভগ্নাংশ অবস্থায় আছে, এখানেও কি আছে ভগ্নাংশ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, এখন লসাগু নিব। আমি এই পাশে করতেছি, এখন দেখে নাও। লসাগু কত যাচ্ছে আমার, কস এ মাইনাস সাইন এ, এই কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ যদি ভাগ করি আমার কত আসবে, 1 দিয়ে কি গুণ করি, তাহলে কস স্কয়ার এ, কস স্কয়ার এ। এখানে কি চিহ্ন আছে, মাইনাস, এসে মাইনাস দিয়ে দিচ্ছে। এখানে কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ ভাগ করলে কত আসবে, 1 আসবে। 1 দিয়ে গুণ করব কার সাথে, সাইনের সাথে, তাহলে সাইন স্কয়ার এ, যা আছে তা হয়ে গেছে। এখন দেখো কস এ মাইনাস সাইন এ, এই কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার, দেখো সূত্র পড়তেছে না একটা, এ স্কয়ার মাইনাস বি, সূত্র আমরা কি জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একবার প্লাস একবার কি মাইনাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও হবে কি আমার একবার প্লাস একবার মাইনাস, তাহলে কস এ প্লাস সাইন এ, তাহলে কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ কাটা, বাকি থাকে কত, কস এ প্লাস সাইন এ।
দেখো তো আমার এর পাশে কী আছে, সাইন এ মাইনাস কস এ। তুমি সাজা নিতে পারো, যে বলো না আগে আমি সাইন এ প্লাস কস এ দেবো, সেটাও হবে, অ্যাজ ইউর উইশ। সাইন এ প্লাস কস এ তুমি এখানে একবার সাজা নিতে পারো, সেটাও হবে। তাহলে এটা আমার কী মিলছে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ। আমাকে তৈরি করতে হবে কি, সাইন এ। তাহলে এই পাশে বাম পক্ষ দিয়ে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড। টেন এ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। টেনের সূত্র কি, আনুপাতিক সূত্র কি ছিল সেখানে। আমি আবার বলতেছি, যাদের সূত্র সমস্যা হচ্ছে, তোমরা আমার যে এই অধ্যায়ে যে প্রাথমিক আলোচনা আছে সূত্রের, সেটাকে দেখে আসিও। দেখো তাহলে টেনের সূত্রটা কি, সাইন এ বাই কস এ। সাইন 1 মাইনাস সাইন এর সূত্রটা কি, দেখো তো, কস স্কোয়ার ছিল না এরকম, কস স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা আমি এবার লিখতে পারি না, দেখো তো, কস স্কোয়ার এ সাইন এ কস এ ইন্টু স্কোয়ারের রুটে কাটা কী হবে, কস এ, কসে কসে কাটা কী আসবে, সাইন এ। এটা আমার কিসের মান বাইর হয়েছে, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ। প্রমাণ হয়ে গেছে, সাইনে আমার মিলিয়ে গেছে, সাইন এ। তারপর আমরা যাব 11 নম্বরে। দেখো দেখে বোঝা যাচ্ছে, যদি আমি এই যে কসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেন এ যে লব ও হরকে গুণ করি, তাহলে অবশ্যই এটা প্রমাণ হয়ে যাবে। দেখো তাহলে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, সেকে প্লাস টেন এ, আবার কি আছে, কসেক এ প্লাস কট এ। তাহলে এর বিপরীত দ্বারা গুণ করে দিই লবহরকে, কি আছে এখানে, কসেকে প্লাস কটে আর সেকে মাইনাস টেন এ। এটা দিয়ে যে এখানে গুণ করে দিই উভয় পক্ষে লবহরকে, তাহলে আমার এটা প্রমাণ হয়ে যাবে। দেখো তাহলে সেক এ প্লাস টেন এ, কি আছে, সেকে মাইনাস টেন এ, এটা বিপরীত হয়ে যাচ্ছে। তারপর আছে কসেক এ, কসেক এ মাইনাস কট এ। তাহলে নিচে হবে কসেক এ প্লাস কট এ, এর সাথে গুণ করে দেবো, কি দিয়ে দিব আমি, একই কসেক এ মাইনাস কট এ সেকে মাইনাস টেন এ। কি বলছি, লব ও হরকে লিখে দিব, লব ও হরকে সেকে মাইনাস টেন এ কসেক এ মাইনাস কট এ দ্বারা গুণ করে পাই। কি বলছি, লব ও হরকে সেকে মাইনাস টেন এ এবং কসেকে মাইনাস কট এ দ্বারা গুণ করে পাই। দেখো সেকে প্লাস টেন এ যা ছিল তাই এই পাশে লিখে দিছি, তাহলে সেকে মাইনাস টেন এ এবং কসেকে মাইনাস কট এ দ্বারা গুণ করছি। আবার হরকে কী করছি, কি কসেকে প্লাস টেন এ এবং কসেকে মাইনাস কট এ এবং সেকে মাইনাস টেন এ দ্বারা আমরা গুণ করে পাই। দেখো এখন
sec a প্লাস টেন এ, এখানে আছে প্লাস, এখানে আছে কি sec a মাইনাস টেন এ। আমরা আগে সূত্র পড়ে নেই এভাবে, দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কী ছিল আমার, একবার প্লাস একবার মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ছিল না। এখন দেখো আমার এটা এই পাশে এভাবে দেওয়া আছে ওয়ান প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যে আমি এ ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হয়ে যাবে আমার এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এখানে আমি কী করবো দেখো তো, sec স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এ একই হয়ে যাবে। আর বাকি কি থাকে cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a, এটা একই হুবহু একই। তাহলে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, বাকি থাকে কি sec স্কোয়ার না sec a মাইনাস টেন এ তুলে নেব একটা, আমি উপরে মুছে দিচ্ছি। কি আছে sec স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, সূত্র কি ওয়ান পর ইন্টু cosec a মাইনাস cot a, cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ওয়ান, sec a মাইনাস টেন এ। দেখো তো sec স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, sec স্কোয়ার a মাইনাস টেন স্কোয়ার a ইকুয়াল ওয়ান, তারপর cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল ওয়ান। তাহলে এটা আমি লিখতে পারি কি ওয়ান, এখানেও কি আছে আমার ওয়ান দিয়ে যে গুণ করি কি হবে cosec a মাইনাস cot a, আর এখানে হবে sec a মাইনাস টেন এ। দেখো এটা মিলে গেছে, cosec a মাইনাস cot a, sec a মাইনাস টেন এ। এটা আমার কিসের মান বাইরে হয়েছে, রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব আমাদের কি হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড পুরো। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড পুরো। আজ আর নয়, ভালো থাকো, সুস্থ থাকো প্রতিটা সময় এমনকি প্রতিটা মুহূর্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।